আসসালামু আলাইকুম। আজ থেকে শুরু করতে যাচ্ছি আমাদের রেজিন আর্ট বিষয়ের কোর্স। এই কোর্সে একেবারে শূন্য থেকে শুরু করে প্রফেশনাল লেভেল পর্যন্ত সবকিছুই শিখব। তো আসুন শুরু করি। প্রথমেই আমরা জানি রেজিন কি। আচ্ছা, রেজিন হলো এক ধরনের কেমিক্যাল যা দুইটি ভাগে পাওয়া যায়। পার্ট এ হচ্ছে এটাকে পার্ট এ কে বলা হয় রেজিন, পার্ট বি হচ্ছে হার্ডেনার। এই দুইটা মিশিয়েই একটা শক্ত জিনিস তৈরি করা হয়। একটু ক্লোজলি দেখাই আমি আপনাদেরকে। রেজিন মূলত লিকুইড পদার্থ, পানির মতো তরল, আঠালো টাইপ হয় আর কি। এই দুটি পার্ট থাকে, একটা রেজিন আর একটা হার্ডেনার। এই দুটি পার্টকে একসাথে রেশিও পরিমাপ নিয়ে মিক্সড করলেই মূলত জমাট বাঁধে। প্রপারলি রেশিও নিয়ে কিন্তু মিক্সড করতে হয়, না হলে কিন্তু জমাট বাঁধে না, আঠালো আঠালো হয়ে থাকে। তো রেশিওটা খুবই জরুরি রেজিনের কাজ করার ক্ষেত্রে। তো রেজিন অনেক ধরনের হয়ে থাকে, আর এটা হচ্ছে ইপক্সি রেজিন। মূলত রেজিন হচ্ছে 3 ধরনের হয়। রেজিনের প্রোডাক্ট দিয়ে কিন্তু অনেক কিছু তৈরি করা যায় আর কি। আপনাদের দেখালাম, এটা হচ্ছে ইপক্সি রেজিন। এখন হচ্ছে আমরা দেখব রেজিনের কাজ করতে আমাদের কি কি টুলস লাগে। আচ্ছা, প্রথমেই বলে রাখি রেজিন দিয়ে মূলত কি কি তৈরি করা যায়। রেজিন দিয়ে মূলত হচ্ছে কে চেইন, জুয়েলারি, টেবিল টপ, শোপিস, ল্যাম্প, অনেক কিছুই বানানো যায়। রেজিনে কাজ করতে গেলে কিছু জিনিস অবশ্যই দরকার, না হলে কিন্তু রেজিন দিয়ে কোনো কাজ করতেই আপনি পারবেন না। এখানে আমার টেবিলে কিন্তু সমস্ত জিনিস আমি রেখেছি, তো আপনারা দেখেন, আমি অবশ্য নামগুলো বলবো। তো রেজিনে কাজ করতে গেলে সবার প্রথমে যে জিনিসটা নিশ্চিত করতে হবে তা হচ্ছে সেফটি। তো আমি দেখাচ্ছি এক এক করে, দেখেন। সেফটির জন্য প্রথমে আমাদের লাগবে হচ্ছে গ্লাভস, তারপর হচ্ছে মুখে মাস্ক লাগবে। আর রেজিনের কাজ মূলত খোলা বাতাসে কাজ করতে হয়, বদ্ধ পরিবেশে কিন্তু আপনারা এই কাজটা করতে পারবেন না। আচ্ছা, এখন হচ্ছে আমাদের রেজিন করতে মূলত কি কি লাগে আমি সেই সবগুলো এক একে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। তো প্রথমে হচ্ছে আমাদের লাগবে হচ্ছে এরকম একটা দেখা। আচ্ছা, প্রথমেই লাগবে হচ্ছে এরকম একটা মেজারমেন্ট মেশিন, যেটাতে হচ্ছে আপনাদের মাপঝোপ করতে হবে। আর একটু ক্লোজলি দেখাই আমি, স্পষ্ট যাতে দেখা যায়। এই যে এবার হচ্ছে দেখাই, এরকম একটা মেজারমেন্ট মেশিন লাগবে প্রথমেই। মেজারমেন্টে হচ্ছে কেন লাগবে হচ্ছে কারণ রেজিনের কিন্তু রেশিও পরিমাপ ঠিক রাখতে হবে, না হলে কিন্তু জমাট বাঁধবে না। শুরুতেই কিন্তু সবাই অনেক ভুল করে। তো এরকম একটা মেজারমেন্টে মেশিন নেবেন, তারপর হচ্ছে এই টাইপ কাপ পাওয়া যায় প্লাস্টিকের, কিনে নেবেন। 50 টাকায় হচ্ছে 100 টাকা করে পাওয়া যায়। একটা এভাবে রেখে পুরো মেশিন যেভাবে অন করে এইখানে মেপে তারপর কাজটা করতে হয়। আমি এটাও দেখাবো পরবর্তীতে, একটু সাইডে রাখি। আচ্ছা, তারপরে হচ্ছে লাগবে হচ্ছে আপনাদের রেজিন তো অবশ্যই লাগবে, এই যে রেজিন। এছাড়া হচ্ছে আপনারা যদি দোকানে খোলা মূল্য হিসেবেও কিনতে পারবেন, যেরকম পাওয়া যায়। এটা আমি হচ্ছে প্রথম দিকে, তো শুরুর দিকে কাজ শেখার জন্য এভাবে ছোটো ছোটো কিনতাম। পরবর্তীতে হচ্ছে আমার হচ্ছে অনেক বেশি কাজ যখন করি তখন মানে এত ছোটো বোতলে হয় না, তো 1 কেজি পরিমাপ করে আমি কিনে রেখে দিই। তো এটা হচ্ছে আপনারা আস্তে আস্তে সবই কিনবেন। আচ্ছা, এরপর হচ্ছে যে জিনিসগুলো লাগবে আমি যেগুলো লাগবে শুরুতে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, রেজিন তো দেখালাম। এরপর হচ্ছে আমাদের হচ্ছে একটা টর্চ লাগবে।
আচ্ছা, টস কেন লাগবে? টস লাগবে হচ্ছে রেজিন মিক্সড করার পরে যখন ওটা শুকানোর আগে একটু টস দিলে দেখবেন বাবল ওঠে। তো টস দিয়ে হালকা একটু দিলে ওই বাবলটা আর থাকে না, এই জন্য টসটা লাগবে। তো এগুলো আপনারা দারাজে পেয়ে যাবেন। 350 থেকে 400 মধ্যে আমি হচ্ছে এই টসটা কিনেছি। এটা একটা পেস্ট থেকে কিনেছি। এরপর লাগে হচ্ছে হিট গান। আমি দেখিনি, আমি এরকম একটা হিট গান কিনেছি দ্রুত শুকানোর জন্য। আর শুকানোর জন্য হচ্ছে আপনাদের লাগবে এরকম একটা ইউভি মেশিন, এরকম একটা ইউভি মেশিন। আচ্ছা, এরপর হচ্ছে আরো কিছু, ধরুন আমার রেজিনে কাজ করব কিসের উপরে করব, আমাদের কিছু মোল্ড লাগবে। এখানে হচ্ছে এরকম কিছু মোল্ড আমি কিনে নিয়েছি, দেখাচ্ছি। এরকম কিছু মোল্ড আমি কিনে নিয়েছি। এগুলোর স্টোন মোল্ড আছে, বিভিন্ন অর্নামেন্টস মোল্ড পাওয়া যায়। তো সেই সব মোল্ড দিয়ে হচ্ছে রেজিনের কাজগুলোর মতো করা যায়। শুরুর দিকে এইভাবে করা যায়, এরপর পরও ধাপে ধাপে বড় বড় জিনিস নিয়ে আপনার কাজ করবে। তো দেখলাম। আচ্ছা, মোল্ডের কিন্তু অনেক ধরনের মোল্ড পাওয়া যায়, যেমন জুয়েলারি মোল্ড আছে, ক্লিপ মোল্ড আছে, চিরুনি মোল্ড আছে, বিভিন্ন ধরনের মোল্ড পাওয়া যায়। দামও একটু 200 থেকে শুরু হয় মোল্ডের। আচ্ছা, রেজিন দিয়ে কিন্তু সুন্দর সুন্দর প্রোডাক্ট কিন্তু আমরা তৈরি করতে পারবো। ট্রে, চিরুনি, তারপর অনেক কিছু করা যায়, ডায়মন্ড ব্রেসলেট, অনেক কিছু করা যায়। বা এরপর হচ্ছে এরকম আপনারা ফুলের পাবেন, শুকনো ড্রাই ফুল। এগুলো আমি দোকান থেকে কিনে নিয়েছি, 180 টাকা নিয়েছি সম্ভবত। তো পাবেন। এছাড়া ঘরেও কিন্তু আপনার বিভিন্ন ধরনের ফুল কিনে সিলিকনের সাথে, সিলিকন আমি দেখিয়ে নিই, এই সিলিকনের ভিতরে দিয়ে ফুলগুলো দিয়ে শুকিয়ে নিতে হবে, শুকানো যায় আর কি। এটা দিয়েও করা যায়, সবসময় তো আর কি ফুল কিনে পারা যাবে না। তো আমি এটার কাজ দেখাবো, সিলিকন কিভাবে ফুলটা শুকাতে হয়। আর কি কি লাগবে আমি আরো দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, চাঙ্কি গিল্টার লাগবে, যে চাঙ্কি গিল্টার গুলো দেখেন, চাঙ্কি গিল্টার লাগবে। এটাকে বলে হচ্ছে ইউভি টেপ। তারপরে মাইকা কালার, মাইকা কালারগুলো হচ্ছে এই যে এটা হচ্ছে পিগমেন্টেড কালার, মাইকা কালারটা হচ্ছে এটা। তাছাড়া হচ্ছে মাস্কিং টেপ লাগবে, দেখাচ্ছি মাস্কিং টেপটাও দেখিয়ে দিই। অনেক কিছু লাগে রেজিনের কাজ করতে গেলে, হচ্ছে আপনাদের নিতে হবে। এছাড়া হচ্ছে গ্রিল করার জন্য এই ধরনের একটা মেশিন আমি কিনে নিয়েছি। বিভিন্ন ধরনের অর্নামেন্টস বানানোর পরে যে যে ছিদ্রগুলো করা লাগে, তো চিকন করে করা লাগে, তো এইরকম ছোটোটা একটা কিনে নিয়েছি 700 টাকা দিয়ে। এছাড়া আরও ধরনের টুলস লাগে, তো দেখাই আমি ঘুরিয়ে ঘুরিয়ে। এই জাতীয় টুলস লাগে, জাতীয় টুলস লাগে। আচ্ছা, আজকের ক্লাসটা মূলত হচ্ছে ডিসকাশন ক্লাস। তো মোটামুটি এখানে যা আছে এগুলো দিয়ে হচ্ছে আপনার প্রাথমিকভাবে কাজ শুরু করবেন। এই ধরনের যে তো শেপও আপনারা কারা তৈরি করতে পারবেন। এই যে এই ইউভি রেজিনটা একটু দেখাই, এটার নাম হচ্ছে ইউভি হার্ড রেজিন, রেজিন হার্ড আর কি। এটার মধ্যে হচ্ছে ওই যে শুকনো ফুলগুলো একটু হালকা ডুবিয়ে একটু শুকালেই মানে কষ্ট কম হয়। ওটাতে যেমন মিক্সড করা লাগে, এটাতে এই রেজিনটাতে ক্ষেত্রে আবার মিক্সড করা লাগে না। এই রেজিনটার দামও অবশ্য অনেক বেশি, দারাজে পাবেন আপনারা। আর হচ্ছে এটাও ইউভি ডিপ রেজিন, এটাতেও ফুল শুকানো যায়। এছাড়া এটাতে কোনো মিক্সডের ক্ষেত্রে যে ঝামেলাটা সেটা নাই। আর এগুলো তো দেখালাম, এই যে এগুলো হচ্ছে সব পিগমেন্ট কালার, রেজিনের মধ্যে বিভিন্ন ধরনের কালার মিক্সড করে, যেমন সবুজ, হলুদ, বিভিন্ন কালার আপনারা করতে পারবেন। এটা হচ্ছে গ্লু।
আর এই জাতীয় একটা শোন কিনে নেবেন। দেখেন এটা দিয়ে যাতে আপনাদের কাজ ধরে হালকা মিক্সডের ক্ষেত্রে খুবই সুবিধা হয় এই ধরনের এই যে শোনগুলো যদি কিনে নেন। তো এখানে মূলত যা যা আছে এগুলো দিয়ে হচ্ছে আপনাদেরকে প্রাথমিকভাবে কাজ শুরু করতে হবে যদি রেজিনের কাজ করতে চান, প্রোডাক্ট বানাতে চান। তো বর্তমানে রেজিন কিন্তু খুবই জনপ্রিয় সবার কাছে, অনেকেই কাজ করতেছে। তো রেজিনের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে আরেকটা জিনিস আমি বলে রাখি, তা হচ্ছে এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্টটা খুবই জরুরি, কারণ কি রেজিন কিন্তু একটা কেমিক্যাল পদার্থ যা হচ্ছে বদ্ধ জায়গায় করা যাবে না, তো অ্যালার্জি সমস্যা হতে পারে। আর এর জন্য আপনাকে খোলা বাতাসে আপনাকে এই কাজটা করে নিতে হবে। তো মূলত হচ্ছে আপাতত এই আজকে হচ্ছে ডিসকাশন ক্লাস ছিল এবং প্রাথমিকভাবে কি কি লাগে বেসিক যেই সব জিনিসপত্র সেগুলো আমি মোটামুটি সবই দেখিয়েছি। তো আরও কিছু যদি প্রশ্ন থাকে আপনারা এটাও লাগে, দেখেন এটা হচ্ছে গ্লু, এটা হচ্ছে ইলেকট্রিক গ্লু। সেসব আপনারা হচ্ছে কমেন্টে আমার কাছে জিজ্ঞেস করতে পারেন। তো হচ্ছে পরবর্তী ক্লাসে আমি ধাপে ধাপে দেখাবো কিভাবে মিক্স করতে হয় রেশিও নিয়ে। প্রথম দিকে কিন্তু আমারটাও এরকম হতো যে মিক্সড হচ্ছে না, আঠালো হয়ে যাচ্ছে, জমতেছে না। তো তো ধীরে ধীরে আমি সবগুলোই দেখাবো। এবং রেজিনের ক্ষেত্রে হচ্ছে আপনাদের প্রথমে মোল্ডে কাজ করলে ভালো হবে। এরকম অনেক ধরনের মোল্ড আছে আমার কাছে, তো স্টোন মোল্ড এগুলো প্রাথমিকভাবে কয়েকটা মোল্ড আপনার কিনে নিয়ে, চুড়ির মোল্ডটা বিশেষ করে কিনে নিয়ে আপনারা কাজ শুরু করবেন। এই তো যা যা আছে সবই মোটামুটি আমি দেখিয়েছি। এটা হচ্ছে গোল্ডেন পেপার, এটা হচ্ছে দুইটা পাওয়া যায়, যে গোল্ডেনও পাওয়া যায় সিলভারও পাওয়া যায়। আরেকটা সিলভার আছে দেখাচ্ছি আমি, এখানেই আছে। এই যে অল্প অল্প প্রাথমিকভাবে অল্প অল্প করে কিনে আপনারা কাজ শুরু করে দেন। এবং আজকে হচ্ছে বেসিক ক্লাস ছিল, যেহেতু মোটামুটি সমস্ত কি কি লাগে প্রাথমিক পর্যায়ে তার সবই আমি আজকের এই পর্বে আমি দেখিয়ে নিয়েছি। এগুলোকে হচ্ছে অর্নামেন্টস বেস আমি দেখিনি, এগুলো পাওয়া যায় বিভিন্ন নিউ মার্কেটে, বিভিন্ন শপে আপনারা পেয়ে যাবেন। আর এরকম একটা আইসক্রিমের স্টিকও আপনারা নিয়ে নেবেন যাতে মিক্সড করতে সুবিধা হয়। আর অল্প অল্প রেজিনের খেতে কিন্তু বেশি বেশি মিক্সড করবেন না, প্রথম দিকে অল্প অল্প করে মিক্সড করবেন, রেশিও মাপ নিয়ে অল্প অল্প করে মিক্সড করবেন। যে ইউভি লাইটটাও দেখিয়ে দিই, এটা রেজিনে মিক্সড করার পরে উপরে এখানে হচ্ছে অন করে আলো জ্বালিয়ে হালকা 10 থেকে 15 মিনিট দিয়ে তাপলে শুকিয়ে নিতে হবে। তো প্রাথমিকভাবে হচ্ছে এগুলাই লাগে, এগুলো দিয়ে হচ্ছে প্রাথমিকভাবে কাজ শুরু করতে পারেন। তো আশা করি আজকের ক্লাসটাতে আপনাদের যারা নতুন কাজ শুরু করতে যাচ্ছেন তাদের জন্য খুবই উপকার হবে। ধন্যবাদ সবাইকে দেখার জন্য। আর রেজিন বিষয়ক আরো নতুন নতুন কিছু জানতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর বেশি করে লাইক কমেন্ট করবেন, যে কোনো প্রশ্ন করতে পারেন যদি কোনো উপকারে আসি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আর এখানে রেজিন বিষয়ে মানে কাজ করতে যা যা লাগে যাবতীয় সবকিছু এই ভিডিওর মধ্যে আপনারা পাবেন।